गुड इवनिंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिও खूब भालो आछि। आजकेर ब्लगटा शुरू करछि मंगलबार बिकेल एखन आर कि आजके मंगलबार तो आमी रेडी हये गेछि। एखन जाबो हावड़ा स्टेशन। आज के आमार बाबा मा जाच्छे ऋषिकेशे। ऋषिकेशे आमादेर गुरुदेवेर आश्रम आछे, तो सेखाने आमार गुरु दादुर उत्सव आछे 8ই जून। तो आज के समस्त बाबा बाबार गुरु भाई बोनेरा मिले যাচ্ছে ট্রেনে। তো হাওড়া স্টেশনে যাব, একটু দেখাও হবে। এখন আমি আর ও বেরিয়ে পড়ব, বাবাই বাড়িতে থাকবে। ম্যাঙ্গো আছে, মুনিয়াকে নিয়ে উদিতের কাছে পড়তে গিয়ে উদিতের বাড়ি রেখে তারপর যাব স্টেশনে। হ্যাঁ না এখানে আছি। তো চলো রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে। ডোমজুর স্টেশন থেকে ট্রেনে করে যাব আমরা হাওড়া স্টেশন। চলে যাও, মুনিয়াকে তো উদিতের কাছে পৌঁছতে দিয়ে আমরা এখন যাব। তো আমরা এখন ডোমজুর স্টেশনে, ডোমজুর রোড এটা বলে, স্টেশন না। ডোমজুর হল স্টেশনটা আলাদা, আগে মতিঝিল বলে একটা জায়গা আছে ওখানে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, স্টেশনে ট্রেন আসবে, এখনও আসেনি। তো ডোমজুরের যে স্টেশনটা সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখালাম। ট্রেন এখনই আসবে, আর এখানে ভাইগুলো রিলস বানাচ্ছে। আর এরা কিরম রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ডোমজুরের এই ট্রেন কোনো দিন টাইমে আসে না। প্রতিবার আমার বরের সাথে ঝগড়া হয় এই স্টেশনে আসা নিয়ে। প্রায় 45 মিনিট আগে আমাকে স্টেশনে এনে বসিয়ে রাখে প্রতিবার, মানে আগে বেরোনো চাই। প্রত্যেকবার আমাকে বলে টাইমে চলে আসবে, টাইমে চলে আসবে, কিন্তু আমি আজকে এত বছর হয়েছে কোনো দিন টাইমে ট্রেন আসেনি, আজকেও আসেনি। 6টার ট্রেন, এখন 6:18 বাজে। ট্রেন ঢুকছে, এখন বাজে 6:22। চলো এখানে চলো, এখানে ফাঁকা আছে। ডোমজুর রোড। কোনা স্টেশন ছাড়িয়ে যাওয়ার পরই সিগনালে দাঁড়িয়ে গেল আমতা লোকাল। প্রায় 15 থেকে 20 মিনিট ট্রেনটা দাঁড়িয়েছিল।
চত্বরে বা ট্রেনে ভ্রমণের সময় অনুগ্রহ করে সবসময় ফেস মাস্ক পরুন। সব ট্রেনগুলো একসাথে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। হাওড়া স্টেশনে ঢোকার মুখে অনেকক্ষণ এই যে দাঁড়িয়ে আছে, আর এই মেছেদা লোকাল যাচ্ছে ওই দিক দিয়ে, দেখো। সাতটা 40 বাজে, এই মাত্র হাওড়া স্টেশনের আমতা লোকাল ঢুকছে। এতক্ষণে সময় হয়েছে, 7টার সময় ঢোকার কথা, 7টায় ঢোকার কথা, ঢুকছে 7:45। দূর থেকে তো বোঝা যাচ্ছিল না, কিন্তু এই যে কাছে আসতে বুঝতে পারলাম 15 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকছে। বেশি আছে। ও বাবা, এই তো সব ভালো এখন দাঁড়াবে, অনেকক্ষণ দাঁড়াবে। এই যে সব ঋষিকেশ যাচ্ছে। চলো টাটা মা, আসছি, সাবধানে সব ঘুরবে। হ্যাঁ চলো। দোল এক্সপ্রেস ছাড়ার টাইম ছিল 8:25, আর বাবা মা এই যে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর আমরাও ট্রেন ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। পুরো তখন ঘড়িতে 8:25, আর বাবাদের ট্রেনটা তখন ছেড়ে দিল। ওদের সবার যাত্রা শুভ হোক, আর যে কারণে ঋষিকেশ যাওয়া, গুরু দাদুর পুজো উৎসব আর ঘোরা বেড়ানো সব কিছু ওদের খুব ভালোভাবে কাটুক, আর সুস্থভাবে সবাই বাড়ি ফিরে আসুক। তারপর বাবা যে গাড়ি করে স্টেশনে এসেছিল, আমাদেরই পাড়ার দাদা নুরদা, ওর গাড়ি করে আমরা 4জনে বুবাই, সন্তু, আমি আর আমার বর বাড়ির দিকে রওনা হলাম। তারপর ওরা নেমে গেল বেতরে, আর আমরা গেলাম অঙ্কুরহাটি পর্যন্ত। অঙ্কুরহাটি থেকে নেমে আমরা টোটো ধরে ডোমজুর পর্যন্ত এলাম। তারপর উদিতের বাড়ির কাছে আমাদের স্কুটিটা রাখা ছিল, মুনিয়াকে উদিতের বাড়ি থেকে নিয়ে বাড়ি ফিরলাম। নটা বাজে, আমরা এখন অঙ্কুরহাটিতে নামলাম, মুর্দার গাড়ি করে এলাম। বাবা যে গাড়ি করে গিয়েছিল সেই গাড়িতে, ওই দাদার গাড়ি করে আমরা এলাম। আর এখন টোটো ধরেছি, ধরে ডোমজুর যাব। এই দোকানটা এসে একবার ওষুধ কিনতে এসেছিলাম না, ডাক্তার দেখিয়ে। ডোমজুরে আমরা এসে গেছি, দিদির বাড়ি থেকে মুনিয়াকে নেব। চলো, থাকতে পারছিস তো? দিদা পাঠিয়েছে
দেখা আলুর দমটা। আলুর দম আর এই যে রুটি আর আলুর দম। হ্যাঁ আচ্ছা খাসনি তো কিছু সন্ধ্যাবেলা? আমার মা আমাকে ওরিও দিয়েছিল এক প্যাকেট। তাই বলছে কিছু খাসনি, অনেকক্ষণ এসেছিস। যাও ড্রেস চেঞ্জ করে নিয়ে যাও। এখন বাজে 9:45, তো এই মাত্র বাড়িতে ঢুকলাম। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর বাবারা যখন ট্রেনেতে উঠলো তারপরে যে কি মুষলধারে বৃষ্টি এলো বলে বোঝাতে পারবো না। তো গাড়িতে গেছি, ট্রেনে গেছি আমাদের, আর আসার সময় বাবারা যে গাড়িতে গিয়েছিল সেই দাদার সাথে, মুরদার সাথে আমরা ফিরলাম, মঙ্গলঘাটিতে নেমে গেলাম, তারপর ওখান থেকে টোটো ধরে পৌঁছলাম। তো এখন এসে একটু চা খাচ্ছি, তারপর রাত্রিরে খাওয়া দাওয়া হবে। রাত্রিরে তো মা রুটি আর আলুর দম পাঠিয়ে দিয়েছে। ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে।